যাবে। সংসারে বরকত দরকার, চাইতে থাকেন। গভীর রাত এখন চান, দান ধ্যান যত করবেন তত আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেন। দান ধ্যান এখন কম বেশি বলেন? কমে গেছে না? কথা বলেন বাবা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? বোঝা যায় হুজুর, কিন্তু ঘুম ধরছে, এই যার কোনো উত্তর দিতে পারছি না। ঘুম ধরছে হুজুর, উত্তর দিতে পারছি না। ঘুমান, পরে ঘুমাবেন, একটু পরে ঘুমাবেন তো অনেক ঘুমাতে পারবেন, আর 2-3 ঘন্টা পরে ঘুমাবেন, সমস্যা নাই। কিন্তু দান ধ্যান যখন আপনি করবেন আল্লাহ পাক আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আজকে রাতের বেলা, এর রাতকে আবার আগামীকাল পাবেন? আগামীকাল পাবেন কেন? 1 কোটি টাকা দিলে পাবেন না? টাকা দিয়ে বলে সবই হয়? টাকা দিয়ে সবই হয়? টাকা দিয়ে আগামী রাত আবার কি শবে বরাতের রাত পাবেন? পাবেন না। এই রাতের বেলা যদি কেউ বরকতের আশায় দান ধ্যান আপনারা করেন, আল্লাহ পাক আপনাকে নিয়ামতের ভাগীদার বানাতে পারেন। দান ধ্যান বালা মুসিবত দূর করেন। একটা ওয়াকিয়া আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। ঈসা নবীর জামানায় একজন ধোপা ছিলেন। ধোপা কি ছিলেন? হুজুরগুলো ধোপার কথা নসিহতের সময় বললেন না? চোখের পানি লাগবে আপনার কলবে ময়লা দূর করার জন্য, আর কাপড় পরিষ্কার করার জন্য দুনিয়ার পানি লাগবে। এরপরে কি লাগবে? সাবান লাগবে। তাও যদি না হয় দক্ষ একটা ধোপা লাগবে। হুজুরগুলো অনেক অনুষ্ঠান বলছে অনেক জায়গায় যে এখন ধোপা আমরা নিজের বউকে বানাই দিছি, ধোপার দরকার, লন্ডির দরকার হয় না। এরকম হয়েছে না? আল্লাহ পাক এই ধোপাটা ঈসা নবীর জামানায়, এই ধোপাটার অভ্যাস ছিল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে কাপড় ধুতেন। ধোলাই করার পরে 2-1টা কাপড় তিনি তার পোশার মধ্যে বা ব্যাগের মধ্যে বা যার মধ্যে হোক এবার রেখে দিয়ে একটু নিয়ে আসতেন দামি দামি কাপড়গুলা। আমার কথাটা বুঝছেন? দামি দামি কাপড়গুলো তার বিভিন্ন পকেট থাকে বা ব্যাগ থেকে এর মধ্যে নিয়ে চলে আসতেন। পুরো এলাকার মধ্যে ওই এলাকার মধ্যে উনি কাপড় ধুতেন, নামে ধোপা। লোকজন বুঝতে পারলেন, 1 মাস 2 মাস 1 বছর বুঝতে পারলেন এই ধোপাটা দেখি আমাদের কাপড় দামি দামি কাপড় নিয়েছি, এই কাপড়গুলো যায় কই? ও যেই দিনই ধুতে আসে তার পরের দিনই কাপড় থাকে না, ব্যাপার কি? তখন তার চিন্তা বুঝতে, হ্যাঁ এই ধোপাটা এই কাজটা করছে, আমাদের কাপড়গুলো চুরি করে নিয়ে চলে গেছে। তখন তারা ধোপাকে কিছু না বলে ঈসা রুহুল আলাইহিস সালামের কাছে বিচার দিয়ে দিলেন, হুজুর, হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। কি দোয়া করবেন? যদি হিদায়াত থেকে হিদায়াত হোক, না হলে তাকে আল্লাহ পাক একেবারে দুনিয়া থেকে নিয়ে চলে যাক। ওর যন্ত্রণায় আমরা আর টিকতে পারতেছি না। কাপড় ঠিকই ধোয়, কিন্তু ভালো ভালো কাপড়গুলো নিয়ে যায় প্রত্যেক বাড়ি থেকে। ঈসা নবী দোয়া করলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল হলো, কিন্তু আল্লাহ পাকের ভান্ডারে থাকলেন দোয়াটা কবুল হয়ে। বলতেছে, হুজুর আপনি দোয়া করছেন, এখন তো সে আমাদের কওমের মধ্যে আছেন, কাপড় চোপড় ধুচ্ছেন, এখনই দোয়া করেন যাতে বাড়িতে না ফিরতে পারে। কিন্তু ঠিকই সন্ধ্যাবেলায় সে বাড়িতে হেসে হেসে বাড়িতে চলে গেছেন। লোকজন এসে বলতেছে, হুজুর আপনি দোয়া করলেন, ও তো জিন্দা বাড়িতে গেল, ও তো মরেনি। ঈসা নবী বললেন, যাও ওকে নিয়ে আসো। ধোপাকে নিয়ে আসলেন। ধোপাকে নিয়ে আসার পরে বাবা আল্লাহর নবী জানি বলা আছে দর্শিব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বাবা যেভাবে দুরূদ শরীফ পড়তেছি বাবা, একটু যদি মোহাব্বত নিয়া, গভীর মোহাব্বত নিয়া এই গভীর যদি দুরূদ শরীফ পড়তেন,
আমি আশা করি বাবা যদি এরকম মোহব্বত দিয়ে পড়তে পারেন, এই মজলিসের মধ্যে আল্লাহ রহমতে নবীর দিদার হয়ে যেতে পারে। ও বাবা, আকাঙ্ক্ষা থাকতে হবে, তামান্না থাকতে হবে, মনের মধ্যে একটু ওই রকম চাহিদা থাকতে হবে। ও বাবা, মহব্বতে পড়তে থাকেন। আরে ওয়াকিয়াটা একটু শোনেন, ঘটনা শোনেন বাবা। ঈসা নবী তার লোকদেরকে বলল, ধোপাকে আমার দরবারে নিয়ে আসো। ধোপাকে নিয়ে আসলেন বাবা। আসার পরে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে এই অন্যায়টা করো, তুমি নাকি প্রত্যেক বাড়িতে বাড়িতে কাপড় কাচো, কাচার পরে তুমি নাকি ওই নতুন নতুন জামা কাপড় তুমি চুরি করে নিয়ে যাও, কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। তুমি আজকে কিভাবে, এখানে কে কথা বল, কে হাসে কে? এটা তো আমাদেরই লোকজন, তাই না? এটা তো আমাদের লোকজনই হবে। আমাদের লোকজন তো বাইরের লোক হাসতে পারবে না, এটা আমাদের লোক। দেখেন না একটু পিছনে কি আছে যে আপনি এখানে যারা হাসতেছে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যেটা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই বাবারে ধোপাকে যখন বললেন, তুমি নাকি প্রত্যেকটা বাড়ি 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 গিয়া নতুন নতুন কাপড় তুমি নিয়ে যাও, বলে হ্যাঁ সত্য কথা। বলে আল্লাহ পাক আপনার তোমার জন্য তারা বান্দারা আমার কাছে অভিযোগ করেছিল, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তুমি আজকে কি আমল করেছো যে আমলের বদলতে আমার বদদোয়া থেকে তুমি বেঁচে গেলা? কি আমল করছো বলো? হে আল্লাহর পয়গম্বর, আমার জীবনে কোনো আমল নাই। না না না, এটা কখনো বিশ্বাস হওয়ার কথা নয়। ও আল্লাহর বান্দা, তুমি বলো আজকে তুমি কি আমল করেছো? অন্যদিন না করো না হয়, কিন্তু আজকে তুমি কি আমল করলে যার কারণে তোমার আমার বদদোয়া থেকে তুমি বাঁচিয়ে গেলে? তুমি বলো কি আমল করেছো? ওই ধোপা তখন বললে, হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনুন শুনুন শুনুন, আমি যখন ধোপা কাজ করে, আমি যখন কাপড় কাচার কাজ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আমার সামনে একটা ক্ষুধার্ত ব্যক্তি, অসহায় ব্যক্তি, দুর্বল ব্যক্তি, বড়ই ক্ষুধার্ত অবস্থায় আমাকে এসে বলল, হে আল্লাহর বান্দা, আপনি যদি আমাকে কিছু খাবার দেন, আমি বড় ক্ষুধার্ত, যদি কিছু দান করেন, আমি বড় ক্ষুধার্ত, যদি একটু কিছু দেন আমাকে, আমি একটু খেয়ে জানটা ঠান্ডা করব। ও আল্লাহর বান্দা, যদি আপনি আমাকে দেন আমার জীবনটা বাঁচবে। আমি তখন, হে আল্লাহর পয়গম্বর, আমার কাছে দুটি রুটি ছিল, আমি রুটিটা ওই অভাবী ব্যক্তিকে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিলাম।